যখনই রান্নাঘরে ঢুকবো পিছে পিছে দুটো বাচ্চাই চলে আসে। ওদেরকে নিয়ে রান্না করা খুবই টাফ হয়ে যায়। রান্নাঘরে বটি থাকে, জাল মশলা থাকে, কখন বাচ্চাদের চোখে যায় এই ভয়টা কিন্তু সবসময় কাজ করে। তারপরেও রান্না করতে হয়, খুবই টাফ হয়ে যায় ওদেরকে নিয়ে রান্না করা, আবার তো একটু ভিডিও তৈরি করি সেটা করা, এই সব নিয়ে আসলে খুবই সমস্যা হয়ে যায়। তারপরেও মনে সাহস নিয়ে করার চেষ্টা করতেছি, দেখে একটু সামনের দিকে আগাতে পারি কিনা। সবাই একটু দোয়া করবেন। কথা বলতে বলতে কিন্তু আজকে বিরিয়ানি রান্না করব। প্রথমে পেঁয়াজ বেরেস্তাটা বসিয়ে দিয়েছিলাম ডিম চুলায়, আর এই তো সুন্দর মতো কিন্তু হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তার মধ্যে একটু চিনি দিলে মুচমুচে হয়, আর এটা কিন্তু খুব সুন্দর থাকে। ডিব্বায় ভরে রাখলেও কিন্তু অনেক দিন এটা রান্না করে খাওয়া যায়, অনেকগুলো করে রাখলে। তো কথা বলতে বলতে কিন্তু এই যে মাংসের মধ্যে সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তার একটু তেলও দিয়ে দিলাম, আর একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। ভালো করে কিন্তু যত মাখা করবেন তত কিন্তু মাংসটা খেতে মজা হয়। একদম জাল মশলাটা ভিতরে ঢুকে যায় আর খেতে খুবই মজা হয়। ছোট বাচ্চা কাছে থাকলে পানির সমস্যা হলে কিন্তু খুবই সমস্যা। তো আমারও ঘরে ইদানিং পানির খুবই সমস্যা, পানি সবসময় ধরে রাখতে হয়। পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, ওই কড়াইতে একটু মশলা দিয়ে জিরা ফোড়ন দিলাম, আর একটু দারচিনি এলাচি দিয়ে দিলাম। এটা যখন একটু লালচে হয়ে আসবে তখন কিন্তু মাংসটা দিয়ে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। বিরিয়ানি রান্নাটা আমার কাছে খুবই সহজ মনে হয়, অত বেশি প্যারা নাই, একবারে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। এটা প্রায় 40 মিনিটের মতো রান্না করব আমি। পানি দিয়ে সিদ্ধ করতে হবে, যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে। এর মধ্যে একটু টমেটো সস আর একটু ভিনেগার দিয়ে দিব, খেতে মজা হবে। তো এইভাবে আমি ঢাকনা দিয়ে কষিয়ে কষিয়ে কিন্তু 40 মিনিটের মতো রান্না করব। এর ফাঁকে আমি পোলাও ভাতটাও রেডি করে ফেলবো। তো কড়াইতে পানি দিয়ে দিয়েছিলাম, আর একটু লবণও দিয়েছি। পানিটা সুন্দর মতো বলক উঠে এসেছে, চালগুলো দিয়ে দিব। 90% মতো সিদ্ধ করে পানি ঝরিয়ে নিব। সুন্দর জর্জরে হয়েছে। এই পাতিলটায় কিন্তু অর্ধেকের মতো পোলাও ভাত দিয়ে দিয়েছি। মাংসটা কষিয়েছিলাম সেটা থেকেও অর্ধেকের মতো দিয়ে দিচ্ছি। বাদ বাকি যতটুকু পোলা ভাত ছিল অতটুকু দিয়ে দিব, আর মাংসটাও যতটুকু ছিল সবটুকুই দিয়ে দিব। এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার জন্য খুবই দরকার, উপকার আসবে। তো এই যে পেঁয়াজ বেরেস্তাটুকু ছিল সেইটুকুও দিয়ে দেব, আর ঢাকনা দিয়ে অপেক্ষা করব 15-20 মিনিটের মতো। এরপরে মাশাআল্লাহ সুন্দর জর্জরে একটা বিরিয়ানি হয়ে যাবে, আর খেতেও মাশাআল্লাহ খুবই সুস্বাদু হয়েছিল। এখন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।